ওনারা না? হ্যাঁ, ওই তো পাশাপাশি বসে আছেন। তাহলে কি উনি সোনার মা না? ওরা কি তাহলে আমাদের দেখেই সব শিখেছে? আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা কি দুজনে এখানে এখানে পারি না? তোমাদের মনে তোমরা এতটা কষ্ট চেপে রেখেছিলে, কাউকে বুঝতে দাওনি তোমরা। খুব অভিমান হয়েছিল না ডাক্তারবাবুর ওপর, তাই আগে দুঃখে কথা বলছিল না আমার সাথে দেখাও করছিলে না, খালি অ্যাভয়েড করছিলে ডাক্তারবাবুকে, তাই না? রূপা মায়ের কাছে যাবে। মা দেখো, বাবা রূপাকে কত আদর করলো, কত ভালোবাসলো, কিন্তু রূপা তো বাবাকে বাবা বলে ডাকতে পারলো না। আই লাভ ইউ মা। জানো মা, বাচ্চা খুব ইচ্ছে ছিল জড়িয়ে ধরে বাবা রাখতে। ডক্টর সেনগুপ্ত, দীপা দেবী, আপনাদের দুজনের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আপনারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমার সাথে দেখা করবেন। দেখুন, আপনাদের পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, সেটা শোভনীয়ও নয়। কিন্তু আজকে যেটা হলো তাতে তো এটা স্পষ্ট যে বাচ্চারা কোনো না কোনো কমপ্লিকেশনে রয়েছে, যেটা ওদের জন্য কিন্তু ভীষণভাবে খারাপ। ম্যাম, আই আন্ডারস্ট্যান্ড, বাট দেখুন, আপনাদেরকে এখানে যে কারণে ডাকা হয়েছে সেটা হলো অ্যাজ এ স্কুল আমাদের কিন্তু স্টুডেন্টদের ওভারঅল ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে ভাবতেই হয়। সেখানে সোনা আর রূপা দুজনে ব্রিলিয়ান্ট বাচ্চা। এবার ওদের মনের ওপর যদি কোনো ঘটনার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেটা কিন্তু খুব আনফরচুনেট। ম্যাডাম দেখুন, আপনাদের যাই প্রবলেম থাকুক না কেন, আপনারা সেটা মেটাবেন কি না সেটা তো সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু প্লিজ প্লিজ বাচ্চাদের সামনে কিচ্ছু করবেন না। ইটস অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট। আজকে ওদের পারফরমেন্স থেকে একটা জিনিস বোঝা গেল যে সোনা কিন্তু একজন মা চায়, আর রূপা চায় বাবা। দেখুন, আপনি আমাকে যেটা বললেন আমি অ্যাজ আ পেরেন্ট শুনলাম, বুঝলাম। এবার একজন গার্ডিয়ান হিসেবে আমার মেয়ে সোনার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা আমি পালন করব। সোনার ভালোর জন্য ওর মাকে ফেরাতেই হবে।
কি বললেন আপনি? সোনার মাকে ফেরাবেন? তাহলে কি এই অভিশাপও কেটে যাবে? সত্যি আমরা একসাথে? মা 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 আমাকে পুরো তোমার মতো দেখতে লাগছে, তাই না মা? কল করে জানিয়ে দেবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো, কেমন? হ্যাঁ, রাখছি। দাদা, দিদিভাই কতবার ধরে কল করছে, তোরা তো এখনো এলো না, এত লেট কেন করছে? এত টেনশন কেন করছো? সোনা তোর বাবার সঙ্গে গেছে। সেটাই তো চিন্তার বিষয়। ওখানে তো আরেকজনও আছে, কখন কার সাথে কি নিয়ে লেগে যায় তার কোনো ঠিক আছে? ও বলবো নাকি দাদাইকে? কেন, কথাটা কি আমি ভুল বলেছি? না না দাদা, আপনি একদম ঠিক বলেছেন। আসলে কি জানিস তো, আমাদের সূর্য হচ্ছে ওই ছোট বাচ্চার মতো, বুঝতে পেরেছিস? কিছুতেই সে কোনো কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, একবার মাথায় কিছু গেঁথে বসলে ব্যাস, ববি আর বলার নয়। জুনিয়র জয় কাঁদছে। ওরে বাবা লে, খুব মনে লেগেছে গো। কিন্তু জেঠুকে বলা হচ্ছে, জেঠু তো তোমার থেকে বড়, তুমি তো ছোট। কাঁদছে নেই, কাঁদছে নেই, কাঁদছে বাবা। হ্যাঁ, এবার কিন্তু আমার সত্যি চিন্তা হচ্ছে। বড় বৌমা? দিদি, না মানে ওকে দেখে আমি মাছ দিচ্ছিলাম দাদু ভাই। কিন্তু হঠাৎ এভাবে সাজলি যে? সবাই কিছু না কিছু সেজেছিল, তাই ওকেও সাজতে হয়েছে, তাই সেজেছে। এ কি শেফালি, ওটা কি? ললিত বলে একজন দিয়ে গেল শোনার জন্য। কি ওটা? এইটা আমাদের সেই ছবিটা, সুন্দর না? দেখবে তোমরা? এই দেখো। কেমন হয়েছে, ভালো না? কাকা এই পিকচারটা টাঙিয়ে দাও না প্লিজ। কোনো দরকার নেই, এটা টাঙাতে হবে না, রেখে দাও। কেন কেন বাবা, এটা তো খুব সুন্দর ছবি। তোমাকে বললাম তো এটা টাঙানোর দরকার নেই। এর থেকেও ভালো ছবি আমি তোমায় এনে দেবো খুব তাড়াতাড়ি। বাবা বললো ছবিটা রেখে দিতে। দাও শোনা, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। চল। কি হলো সূর্য? এর থেকে ভালো ছবি? এ কথার মানে কি, অর্থ কি? মামু খুব সুন্দর হয়েছে, চলো এটা আমরা দেওয়ালে আটকাই। চল চল চলে আয়, কিন্তু কোথায় টাঙাবো বলতো? হ্যাঁ? আসো আসো, এইটা খোলো। দাঁড়া, খুলছি। এইবার কি মজা, আমরা সবাই একসাথে, কি মজা কি মজা। কিরে, করে কি দেখছিস ছবিটার দিকে? রূপা
একবার ভাবছে সব যদি এই ছবিটার মতন সত্যি হতো তাহলে কত মজা হতো। এমন করেই সব সত্যি হবে একদিন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এটা কি কোনো নতুন বিপদের সংকেত? অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।